হ্যালো এভরিওয়ান, দেখো ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের ক্লাসেস গুলো চলছিল এবং পারমুটেশন কম্বিনেশন পার্টটা বাকি ছিল। তো পারমুটেশন এন্ড কম্বিনেশনের আজকে 20 খানা প্রশ্ন করাবো, আর এই প্রশ্নগুলো করে গেলে তোমার পরীক্ষায় যেই প্রশ্নগুলো আসতে পারে সেগুলো তুমি ডেফিনেটলি করতে পারবে। কারণ যেই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেই রকম প্রশ্নই করানো হবে উইথ কনসেপ্ট। প্রত্যেকটা কোশ্চেন করানোর সময় ওর কনসেপ্ট দেওয়ার চেষ্টা করবো, যেন ওই এক্সাক্ট ওই কোশ্চেনটা না এসে যদি ওর আশেপাশে কোশ্চেন আসে তাহলেও যেন তুমি পারো। ঠিক আছে, তো চলো শুরু করি। সবার প্রথমে হচ্ছে পারমুটেশনের কোশ্চেন। দেখো, পারমুটেশনের একটা খুব ভালো নোটেশন তোমাদের জেনে রাখা উচিত, মানে যেই নোটেশনটাই তোমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে সেটা হচ্ছে পারমুটেশনকে পি অক্ষর দ্বারা এরকম করে লেখা হয় এন পি আর বলে একটা জিনিস, যেটার জন্য আমরা জানি কি যে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর এই হিসেবে লেখা যেতে পারে। একটা এক্সাম্পল আমি তোমাদের দিই, যে 5p2 এটা যদি হয় তাহলে এটাকে তুমি লিখতে পারবে 5 ফ্যাক্টোরিয়াল বাই, সরি ভুল হয়ে গেল, এন মাইনাস আর হবে এখানে, 5 ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে এখানে বিয়োগ করে লিখতে পারবে দ্যাট ইজ 3 ফ্যাক্টোরিয়াল। এটাকে তুমি অল্টারনেট উপায়ে কি লিখতে পারো, এটাকে ডাইরেক্ট তুমি এইভাবে লিখতে পারবে যে উপরে 5 আছে আর নিচে 2 আছে, ডেফিনেটলি উপরে সবসময় বড় থাকবে আর নিচে সবসময় ছোট থাকবে, অথবা সমান হতে পারে, নিচেরটা বড় হতে পারে কখনো যেন। তো ওপরেরটা কি হতে পারে, এরকম যেহেতু নিচে 2 আছে তুমি এক কাজ করতে পারো, ওপর থেকে দুটো লিখতে পারো, জাস্ট ওপর থেকে 5 আছে, 5 থেকে কমিয়ে কমিয়ে আনবে 2 ঘর, তাহলে 5 × 4, ব্যাস এটাই লেখা দাও, যথেষ্ট। এটা মানে কত, 5 × 4 = 20, ব্যাস হয়ে গেল। অথবা তুমি ধরো আমি তোমাকে বললাম যে 7c3, তার মানে হচ্ছে 7 থেকে কমাতে কমাতে একটা করে কমাতে কমাতে নিয়ে আসো কতবার, 3 বার, অ্যান্ড ওটাই উত্তর। তাহলে 7, 6, 5, ব্যাস এটা হচ্ছে শর্টকাট, এইভাবে লিখলেই তোমার হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? এবার চলো কোশ্চেন করে সলভ করি। দেখো কি দেওয়া আছে, np5, np5 ইজ টু np3, এই দুটো দেওয়া আছে। আমি একটু কালার চেঞ্জ করবো, এটা দাঁড়াও। তো ধরো np5 বাই, অনুপাত তো বাই করে লিখতে পারো, np3 ইকুয়ালস টু দেওয়া আছে 2/1, তাহলে বলেছে n এর মান কত। একটু আগে যেটা বললাম তোমাদের, যে যেভাবে তোমরা লিখতে পারবে np5 কে কি 5 ঘর তুমি ছোট করে লিখতে পারবে, তার মানে n, তারপরেরটা এক ঘর ছোট করলে n-1, তারপরে n-2, তারপরে কত n-3, তারপর n-4। দেখো 5টা ঘর হয়ে গেছে, 1 2 3 4 5 বাই, নিচেরটাকে যদি শর্টকাট আকারে লেখো, দেখো ভাঙানো যায় বড় করে, এবার তোমার তো এমসিকিউ, তোমাকে তো যত শর্টকাট পারবে তত বেটার। তাহলে নিচেরটা ভাঙলে কত হবে, np3 কে n ইন্টু n-1 ইন্টু n-2, এতটুকু ভাঙলেই তো হবে, তাই না? এটা 2। আচ্ছা, এবার হিসাব করে দেখি কত। তো n n ক্যান্সেল করে দিই, n-1টা ক্যান্সেল করে দিই, n-2টাও ক্যান্সেল করে দিই, তাহলে n-3, n-4 আর 2। দেখো সবার প্রথমে ওপরে হচ্ছে n, নিচে আছে 5, তো ওপরেরটা কোনোদিনও ছোট হবে না, ওপরেরটা বড় হবে সবসময়। তো অপশন নাম্বার এ আর অপশন নাম্বার সি তো এমনিতেই হতে পারে না, কারণ এরা ছোট, ওপরে তো ছোট থাকবে না, তাই না? তাহলে 5 আর 7-এর মধ্যে কিছু একটা উত্তর হবে। তো তুমি এটা সলভ করে তুমি মিডল টার্ম করে বের করতে পারো। কত আছে আমার কাছে, দেখো আমার কাছে আছে n-3 ইন্টু n-4 ইকুয়ালস টু 2। হয় সলভ করে বের করো, অথবা মানগুলো বসিয়ে দাও। দেখো এখানে 5 বসাও, তাহলে কত, 5-3 মানে 2, আর 5-4 মানে 1, 2 আর 2 মিলে গেল 5 উত্তর। 7 আর বসাতে হবে না, দরকার নেই। অথবা তুমি মিডল টার্ম করো, সলভ করো, গুণ করে বের করো, ঠিক আছে? করলেই হলো। পরেরটা n-1, দেখো কি দেওয়া আছে, n-1 p3 বাই np4, এটা দেওয়া আছে, এটা হচ্ছে কত, 1/9। তাহলে বলেছে n এর মান কত। চলো উপরেরটা দেখি কি কি লেখা যায়। p এর মান কি করে লেখা যায়, একটা করে কমাতে কমাতে লিখতে হবে n-1, তারপর একটা হবে কত n-2, তারপর লিখতে হবে n-2, কটা টার্ম লিখতে হবে, 3টে টার্ম, নিচে 3 আছে, 3টে টার্ম। আচ্ছা, তারপর পরেরটা n ইন্টু n-1 ইন্টু n-2 ইন্টু n-3, ক্লিয়ার? এটাই তো লেখা হয়, তাই না? একটা করে কমাবো, তো একটা করে কমালে তো এটাই হয়, এটা কত, 1/9। চলো ক্যান্সেল আউট করে দাও, n-3, n-2, n-1, তাহলে n ইকুয়ালস টু দেখো 9 হচ্ছে। ব্যাস, এত সিম্পল ভাবে শর্টকাট উপায় আমরা করতে পারি। দেখো বড় উপায় তো করতেই পারবে, বাট যদি তুমি কোনো প্রসেসে করে তোমার টাইম বাঁচে তাহলে ওটা সবচেয়ে বেস্ট। পরেরটা, তাহলে ওই জাতীয় এক ধরনের কোশ্চেন হলো। তারপরে এই জাতীয় কোশ্চেন, অ্যারেঞ্জিং এর কোশ্চেন। আমরা জানি যে পারমুটেশন ইজ অল অ্যাবাউট অ্যারেঞ্জিং। তো অ্যারেঞ্জ করা, সিলেকশন করে অ্যারেঞ্জ করা অথবা নরমালি অ্যারেঞ্জ করা, এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু পারমুটেশনের মধ্যে পড়ে। তো বেঙ্গলি যে ওয়ার্ডটা আছে, তো দেখো বেঙ্গলির মধ্যে কতগুলো আছে, BENGALI, 7খানা ওয়ার্ড আছে, সরি লেটার আছে, নট ওয়ার্ড, লেটার, 7খানা লেটার আছে। তো এই 7খানা লেটারকে সবগুলো একত্রে নিয়ে বিন্যাস, সব একসঙ্গে আছে, জাস্ট বিন্যাস শুরু করে দাও, তো কত হবে। তো দেখো আমরা কি জানি, যদি বিন্যাস করতে হয় তাহলে কতগুলো, 1 2 3 4 5 6 7,
3 3 6 7, তাহলে ফ্যাক্টোরিয়াল 7 লিখতে হয়। বাই যদি কোনো কমন লেটার থাকে তাহলে সেটা ভাগ করতে হয়। তাহলে দেখো কমন কি আছে, দেখো বি আছে, এই আছে, নেই, এন একদমই নেই, জি এ এল আই কিছুই তো কমন দেখতে পাচ্ছি না। তো দেখতে পাচ্ছি না মানে ফ্যাক্টোরিয়াল 7 এটাই উত্তর হবে। ফ্যাক্টোরিয়াল 7 যত উত্তর হয় তত 7 6 5 4 3 2 1। তোমরা এটা সলভ করবে অ্যান্ড কমেন্টে আনসার জানাও, ঠিক আছে? কমেন্ট করো যে কত উত্তর। পরেরটা করো। পরেরটা হচ্ছে n প্লাস আর, আচ্ছা ভালো করে দেখো, n প্লাস আর পি টু এইটা ইকুয়াল টু 110। এইটা একটা ভালো মেথড বলছি দেখবে। n মাইনাস আর পি টু ইকুয়ালস টু হচ্ছে 20, ঠিক আছে? এক কাজ করো, যদি এরকম টাইপের জিনিস দেওয়া থাকে তাহলে তোমাদের একটা খুব সুন্দর জিনিস বলছি, এটা মাথায় রাখবে। সেটা হচ্ছে যদি নিচে 2 আছে তো এমন পাশে এই ডান দিকে যেটা আছে এটাকে এমন দুটো সংখ্যার গুণফল আকারে দেখার চেষ্টা করবে যেই দুটো সংখ্যা, মানে যেহেতু নিচে 2 আছে ওই জন্য দুটো সংখ্যা, 3 থাকলে তিনটে সংখ্যা, যেই দুটো সংখ্যা পাশাপাশি মানে পরপর দুটো সংখ্যা, তাহলে এটা লেখা যায় 10 ইন্টু 11 ইন্টু 10, বোঝা গেল? পরেরটা লেখা যাবে 20 5 ইন্টু 4, এটা প্রথমে লেখার চেষ্টা করবে তাহলে তোমার সুবিধা হবে, ঠিক আছে? এন আর সরি পি, এটা নট সি, 2, আর এটা হচ্ছে কত এন মাইনাস আর পি টু। এবার দেখো এটা মানে কত, এটা মানে এক্স্যাক্টলি দেখো আমি কি বলতে চাচ্ছি, হ্যাঁ পি টু, এটা মানে হচ্ছে 11 পি টু, ভালো করে খেয়াল করো এটাই মানে এর 11 পি টু মানে 11 থেকে শুরু হবে, দুটা ঘর কমাতে কমাতে নিয়ে আসবো, ব্যাস হয়ে গেল। তো নিচে নিচে যদি সেম তাহলে মানে কি এন প্লাস আর মানে কত হচ্ছে 11, এটা 1 নং সমীকরণ। পরেরটা দেখো দ্বিতীয়টা, সেটা কি লিখতে পারবে এন মাইনাস আর পি টু, ডান দিকে কি লিখতে পারবে বড়টার থেকে শুরু হবে 5 পি টু, দুটো ঘর ওই জন্য, ডান দিকে বাদিকে দুটো ছিল, তাহলে এখানে কত হলো এন মাইনাস আর ইকুয়ালস টু 5, এটা 2 নং সমীকরণ। এবার তুমি 1 and 2 যদি অ্যাড করে দাও তাহলে কিন্তু তুমি ঠিক পেয়ে যাবে। তাহলে 1 প্লাস 2 করো, তাহলে 1 প্লাস 2 করলে কত পাচ্ছি, কালার চেঞ্জ করি এটা, তাহলে দেখবে আর 2n ইকুয়ালস টু 5 আর 11 হচ্ছে 16, তার মানে n মানে হচ্ছে 8, ব্যাস। তার মানে n মানে 8, এই মানটা বসিয়ে দাও বাকিটা বেরোবে। এবারে একমাত্র দেখতে পাচ্ছি যতগুলো n আর r এর যে জোড়াটা বের করতে বলছে তার মানে n হচ্ছে 8, একমাত্র বি নম্বরে আছে, বেরিয়ে গেল। তো এটা মনে রাখবে কিভাবে বের করা যায়। যখনই কোনো এরকম দুটো তিনটে সমীকরণ টাইপের দিবে যেখানে একটার বেশি মান বের করতে বলেছে তুমি কিন্তু এইভাবে সাজাতে পারো। মনে রাখবে নিচে যদি 2 থাকে এখানে 2 থাকে, তাহলে দুটো, যদি 3 থাকে তাহলে তিনটে পাশাপাশি সংখ্যা পরপর সংখ্যা কম কম করে প্রথমে বড়টা থেকে শুরু করবে, তারপর যদি এইভাবে লিখতে পারো তাহলে তুমি এইভাবে লিখতে পারবে বড়টা পি কতগুলো সংখ্যা, এইভাবে, ঠিক আছে? নেক্সট প্রবলেম বলছে, 1 মিনিট, হ্যাঁ বলছে এই প্রবলেম সংখ্যাটা আছে এটা থেকে কতগুলো সংখ্যা বানানো যায়। প্রবলেম শব্দটি থেকে বিভিন্ন প্রকারের 4টি অক্ষর নিয়ে শব্দ গঠন করা যায়, মানে থেকে বিভিন্ন প্রকারের 4টি অক্ষর নিয়ে শব্দ গঠন করা যায় কত রকম প্রকারে, ঠিক আছে? এখানে বিভিন্ন না বলে কতগুলো প্রকারে এরকম বলা উচিত ছিল। তো প্রবলেম কি দেখো, সিলেকশন করা, সিলেকশন করে নিয়ে জাস্ট সাজিয়ে দেওয়া, এইটার জন্যই তো পারমুটেশন ইউজ করা হয়েছে। কতগুলো আছে প্রবলেমের মধ্যে, 1 2 3 4 5 6 7, 7খানা আছে, এবং এই 7খানা থেকে নিয়ে পি কটা নিতে হবে 4টা, ব্যাস 7 পি 4, এটা মানেই হচ্ছে 7টা থেকে 4টা তুলে নিয়ে সাজিয়ে দিলাম। পারমুটেশন মানে হচ্ছে তুলে নেওয়া সাজিয়ে দেওয়া একসঙ্গে। তাহলে এটা কত হবে, 7 থেকে 7, শর্টকাট যেটা 7 6 5 অ্যান্ড 4, তো এটা গুণ করে কত হচ্ছে 5 4 20 নাকি, আর এটা 7 6 42, এটা 42 হয়, এটা 20 হয়, গুণ করলে হয় 4 2 8 840, 840 উত্তর অপশন নাম্বার এ। আই হোপ ব্যাপারটা বোঝা গেল, সহজ জিনিস না? তার মানে পারমুটেশন মানে কি, যখনই তোমাকে কিছু বলবে যে একটা জায়গা থেকে তুলে নাও এবং সাজিয়েও দাও তাহলে সেটা হচ্ছে পারমুটেশন, বাট যদি শুধু বলে তুলে নিয়েছো তাহলে কম্বিনেশন, ঠিক আছে? তুলে নিয়ে সাজানো মানে পারমুটেশন। পরে ইররাশনাল শব্দটি ব্যবহার করে, আচ্ছা ইররাশনাল শব্দটি ব্যবহার করে, অক্ষর ব্যবহার করে কতগুলি শব্দ গঠন করা যাবে, কিভাবে করতে হয় দেখো, কতগুলো দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছি 10খানা দেওয়া আছে না, 10খানা। তো আমাদের নিয়ম হচ্ছে কতগুলো শব্দ গঠন করা যাবে তার জন্য দেখো সিলেকশন করার বলা হয়নি, সবগুলো মিলেই বলেছে। তো এখানে ওই পি আর দরকার নেই, পি দিয়ে ব্যবহার করা যাবে, করবো না। বলেছে ইররাশনাল শব্দটি মানে 10খানা, তার মানে ফ্যাক্টোরিয়াল 10 বাই যেইগুলো রিপিটেশন আছে, যেমন আমরা দেখছি আই রিপিট করেছে কতবার, তো 2বার রিপিট করেছে, আর রিপিট করেছে কতবার, তো 2বার রিপিট করেছে, এ দেখো রিপিট করেছে কতবার, তো 2বার রিপিট করেছে। তার মানে আই এর জন্য হবে ফ্যাক্টোরিয়াল 2, আর এর জন্য হবে আবার ফ্যাক্টোরিয়াল 2, আর এর জন্য হবে আবার ফ্যাক্টোরিয়াল 2।
তার মানে আসলে হলো কত, ফ্যাক্টোরিয়াল 10 বাই ফ্যাক্টোরিয়াল 2 এর কিউব। ব্যাস, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। বুঝা গেল? এইভাবেই অ্যারেঞ্জ করা যাবে কোনো একটা শব্দকে। তাহলে নিয়মটা হচ্ছে ওপরে ফ্যাক্টোরিয়াল সবগুলো নিয়ে, সিলেকশনের কথা বলেনি তো, সবগুলো নিয়ে যদি হয় তাহলে ফ্যাক্টোরিয়াল দিয়ে নিচে যতবার সেটাকে তুমি ইউটিলাইজ করে, মানে কতবার এক একটা করে লেটার আছে সেটা দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, পরেরটা দেখো আরো অ্যামেজিং কোশ্চেন, একটা কঠিন কোশ্চেন মনে হবে কিন্তু দেখে, নর্মালি করতে গেলে খুব কঠিন কোশ্চেন মনে হতে পারে। করবোটা কি? দেখো আমার অ্যাডভাইস থাকবে, দেখো এটা আমি হোমওয়ার্কে দিচ্ছি মেনলি, বাট আমি তোমাদের হিন্ট দিয়ে দেবো। ঠিক আছে, হোমওয়ার্ক, আর তোমরা এটা আনসার জানাবে, হিন্ট দিয়ে দিচ্ছি। এটা নর্মালি করতে গেলে বড় টাইপের লাগবে এবং প্রবলেম হবে। তোমরা একটা কাজ করবে, এন ইকুয়ালস টু একটা যে কোনো নাম্বার ধরে নেবে, আর ইকুয়ালস টু যে কোনো একটা নাম্বার ধরে নেবে। ধরো এন ইকুয়ালস টু ধরলাম 5, আর ইকুয়ালস টু ধরলাম 2। তাহলে আমার টোটালটা কত হলো, 5p1 বাই এ ইকুয়ালস টু 5p2 বাই বি ইকুয়ালস টু 5p3 নাকি বাই সি। ব্যাস, এইটাকে তুমি এইভাবে লিখতে পারো, উল্টেও দিতে পারো। প্রত্যেকটার জন্য মান বের হবে না, 5p মানে কি 5 বাই এ ইকুয়ালস টু, এটা মানে কত 5 ইন্টু 4, এটা মানে তো 5 ইন্টু 4 আসলে, বাই বি, এটা মানে কত 5 ইন্টু 4 ইন্টু 3 বাই সি। তার মানে কত 5 4 20, 20 3 60। তার মানে 5 এর এ, আর কেটেও দাও, এটা কাটাকাটিও যাচ্ছে বরং 5 এ 5 এ, তাহলে থাকলো কত দেখো 1 বাই এ ইকুয়ালস টু 4 বাই বি ইকুয়ালস টু 12 বাই সি। মানে এ এর মান বেরোলো কত 1, বি এর মান বেরোলো কত 4, আর সি এর মান বেরোলো কত 12। ব্যাস, এইবার তোমার কাজ হচ্ছে অপশনগুলোতে মান বসাও, অপশনগুলোতে বসিয়ে কোনটা মান ঠিক সেটাই তোমার একটা উত্তর হয়ে যাওয়া উচিত। ঠিক আছে, বোঝা গেল না গেল না আবার? চলো করেই দিই, অপশন এটাই ট্রাই করি, যখন এতখানি করে দিলাম করেই দিই। অপশানে বি স্কোয়ার, বি মানে কত 4 মানে 16 ইকুয়ালস টু, ডান দিকে কত এ ইন্টু এ মানে 1 ইন্টু বি, বি মানে কত 4, আর সি মানে হচ্ছে 12, তাহলে 12 4 16, তার মানে 16 ইকুয়াল টু 16 মিলা গেল। অপশন এটাই উত্তর, আর দরকার নেই জানার। ঠিক আছে, দারুণ মেথড। এইভাবে তুমি কিন্তু যেগুলো মানে বড় টাইপের প্রবলেম সেগুলো কিন্তু এরকম মান কোনো পার্টিকুলার ধরে নিয়ে কিন্তু তুমি অপশন টেস্টের মাধ্যমে কিন্তু করতে পারো। ঠিক আছে, খুব ভালো কোশ্চেন এটা। এটা এটা তো আরো ভালো কোশ্চেন, এক লাইনের কোশ্চেন। 10টি বস্তু থেকে একযোগে 4টা করে সিলেক্ট করে নাও, সিলেক্ট করে নিয়ে বিন্যাস করো। তাহলে বিন্যাস করো, বিন্যাসে নির্দিষ্ট বস্তু কখনোই থাকবে না, মানে একটা বস্তু আছে যেটা কোনোদিনও থাকবে না। তাহলে ধরো তোমার কাছে ছিল 10টা জিনিস, বলে তোমাকে বলছে এখান থেকে 4টা সিলেক্ট করো, মানে এমনভাবে সিলেক্ট করবে যেন এই যে এ নম্বর বস্তুটা, দেখা গেলো 5 নম্বর বস্তুটা বা 1 নম্বর বস্তুটা ওটা যেন না থাকে। তার মানে আমি এক কাজ করি, প্রথমে ওটা বাদই দিয়ে দিই না, তাহলে আমার কাছে এখন বস্তু কতগুলো আছে 9টা, হিসাবে তো 10টা থেকে সিলেকশন করতে হবে, কিন্তু তোমাকে বলেছে ওই যে বস্তুটা দেখতে পাচ্ছ তুমি, ওই বস্তুটা যেন তোমার সিলেকশনে না থাকে। তাহলে আমি কি প্রথমেই বাদ দিয়ে দেবো। এইবারে তার মানে আমার কাছে 10টা ছিল, কিন্তু যেহেতু বাদ দিয়েছি তো বাদ দিয়েই দিব। ঠিক আছে, এরকম বাদ দেওয়া টাইপের থাকলে, যখনই বলবে যে কখনোই থাকবে না এরকম টাইপের থাকলে প্রথমেই বাদ দিয়ে দাও। তাহলে তোমার কাছে 9টা বস্তু আছে, আর তোমাকে সিলেক্ট করতে হবে 4টা, তাহলে অপশন হবে 9C4, যেটা হবে সেটা উত্তর। তার মানে 9C4 এর যে আনসারটা হবে সেই আনসারটা কিন্তু কমেন্ট করো। ঠিক আছে, কমেন্ট করে যা হবে তাই উত্তর। বোঝা গেল? সিম্পল জিনিস তো। এটা দারুণ কোশ্চেন, দিস ইজ দ্য ভেরি গুড কোশ্চেন, এটা বেস্ট কোশ্চেন আমি বলবো আজকের, এই জন্য শেষে। ঠিক আছে, দেখো IN দেওয়া আছে কত, INTERIM। ঠিক আছে, কি বলেছে এখানে একটু ভালো করে পড়ি। বলছে এখান থেকে অক্ষরগুলো নিয়ে, শব্দের অক্ষরগুলো এবং স্বরবর্ণ তিনটি পরপর ঠিক মাঝখানে রেখে, মানে কনস্ট্যান্ট যে সরি কি বলে এগুলো, ভাওয়েলস, ভাওয়েলসগুলোকে মাঝখানে রেখে দাও। তাহলে দেখো আমার কাছে পজিশন আছে কতগুলোর জন্য, 7টার জন্য, 3 4 5 6 7। তার মধ্যে বলছে ভাওয়েলসগুলো এক্স্যাক্টলি মাঝখানে ফেলে দাও। তাহলে ভাওয়েলসগুলো এক্স্যাক্টলি মাঝখানে মানে এইখানে এই এই জায়গাটাতে ভাওয়েল থাকবে, এই এগুলো সরাবে না, একদম সরানো যাবে না, তাহলে ওগুলো ওখানেই থাকবে। ধরো এখানে রেখে দিলাম আই, আরেকটা আছে আই, আরেকটা আছে ই, আই আই এটাই তো আছে না, হ্যাঁ একদম। বাকি যেগুলো আছে ধরো এন আছে, টি আছে, আর আছে, এম আছে, এগুলোকে ইন্টারচেঞ্জ করছি। তো আমার কাছে কতজনকে ইন্টারচেঞ্জ করার অপশন আছে, আমার কাছে 4জনকে ইন্টারচেঞ্জ করার অপশন আছে, একটা এন, একটা টি, একটা আর, একটা এম, 4টা, তাই না? তো এটা তো মাঝখানেই রাখতে বলেছে, মানে ওইখানেই থাকবে, এন টি আর এম পরস্পর ইন্টারচেঞ্জ হবে। তো 4টা লেটার ইন্টারচেঞ্জ কি করে হয়, ফ্যাক্টোরিয়াল 4। আর যেহেতু এদের মধ্যে কমন কিছু নেই তো ভাগটা কিছু হবে না, আমি এন টি আর আর এম এর কথা বলছি শুধু। এবার দেখো ব্যাপারটা হচ্ছে কি যে ওটা ঠিক আছে, ওরা কোথাও যেতে পারবে না, আইটা বাইরে যেতে পারবে না, কিন্তু আই আর ই নিজেদের মধ্যে তো ইন্টারচেঞ্জ হতে পারবে, আবার ডেফিনেটলি পারবে। তো নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হতে গেলে অতটুকুর মধ্যে ইনটু, তাহলে কত লেটার, 3টা লেটার, বাই আই ডবল আছে মানে ফ্যাক্টোরিয়াল 2। বাস, দিস ইজ দ্য আনসার। এত বিউটিফুল কোশ্চেন এটা। তাহলে কত হলো দেখো, 4
3 2 1 3 2 1 বাই 2 ইন্টু 1, মানে এখানে 2 2 কেটে দাও, 4 3 12, 12 2 24, 12 2 24, 24 3 72, ব্যাস 72 হচ্ছে উত্তর, অপশন নাম্বার সি। বোঝা গেল? বোঝা না গেলে আরেকবার রিপিট করে দেখো, যে মাঝখানে রাখতে বলেছে ভয়েলসগুলোকে, আমি রাখলাম, ওদেরকে যাওয়ার মানে ওরা ওই ব্র্যাকেটের মধ্যে, এই যে গোল করে দিয়েছি ওর মধ্যেই থাকবে, অ্যান্ড মানে ওর ওই 4 নম্বর 5 নম্বর আর 6 নম্বর পজিশনে ওরা অফার করবে, বাকি 4টা ঘোরাফেরা করবে। তো ঘোরাফেরা করলে 4টা ফ্যাক্টরিয়াল 4 প্রকারে ওরা ঘোরাফেরা করতে পারে, আর এরা 3টা, এটা নিজেদের মধ্যেই তো ইন্টারচেঞ্জ করতে পারে, বাইরে যেতে পারবে না, বাট ওই 3টা পজিশনের মধ্যেই তো ইন্টারচেঞ্জ করবে, তাহলে ফ্যাক্টরিয়াল 3 আর আই হচ্ছে কমন আছে, তো ফ্যাক্টরিয়াল 72। খুব ভালো কোশ্চেন। ঠিক আছে, অ্যারেঞ্জ শব্দটি কতগুলো রকম ভাবে বিন্যাস করা যাবে? অ্যারেঞ্জ শব্দটিকে, অ্যারেঞ্জে কতগুলো আছে দেখো, 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা, তার মানে ফ্যাক্টরিয়াল 7 তো হয়ে গেল বাই। আর কতগুলো আছে দেখো, আর আছে আমার 2টা, এ আছে কটা, এ আছে 2টা, আর কি আর কিছু আছে, এ 2টা, আর 2টা, এন জি, না আর কিছু নেই, ব্যাস তাহলে ফ্যাক্টরিয়াল 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 2, অপশন এ হওয়া উচিত। বুঝে গেল? তাহলে আমরা গেলাম পারমুটেশন, দেখো 10 মিনিটে পারমুটেশন শেষ হয়ে গেল, মেবি 10 মিনিটের বেশি হলো, যাই হোক পারমুটেশন শেষ হয়ে গেল। এবার কম্বিনেশন, দেখো কম্বিনেশনে আমি তোমাদের একটা এক দুটো ফর্মুলা বলে দিই, তাহলে তারপর আমরা শুরু করব। কম্বিনেশনের জন্য তোমাকে যেটা সবার প্রথমে জানতে হবে, সি, সি যে সিম্বলটা, সেই সি সিম্বলটা। দেখো সি হচ্ছে এন সি আর, আবার এন বড় হবে আর ছোট হবে সবসময়, এর মানে কি? এর মানে হচ্ছে জাস্ট সিলেকশন। এন পি, পি মানে হচ্ছে সিলেক্ট করে কম্বিনেশন করো, এই সরি অ্যারেঞ্জ করা, সিলেক্ট করে অ্যারেঞ্জ করা, কিন্তু এনসিআর মানে জাস্ট সিলেক্ট করা, নট অ্যারেঞ্জ। ঠিক আছে, একটু দেখো কি ব্যাপারটা। তো এটাকে কি করে ভাঙতে হয়? এটাকে ভাঙতে হয় ওপরে ফ্যাক্টোরিয়াল এন, নিচে ফ্যাক্টোরিয়াল আর, আর তার সঙ্গে এই দুটোর মধ্যে রিলেশন হচ্ছে বিয়োগ করে ফ্যাক্টোরিয়াল। একটা এক্সাম্পল দিই, 5c2, ঠিক আছে, চলো 5c2 এর জন্য আমাদের কি লিখতে হবে, ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 2, আর বিয়োগ ফলের জন্য তোমাদের লিখতে হবে, ঠিক আছে, বিয়োগ ফলের জন্য কি লিখতে হবে, যে না আমাদের 5 3 3 হবে, 3 ফ্যাক্টরিয়াল। শর্টকাট বলি, শর্টকাটটা কি বলছে? শর্টকাট বলছে পারমুটেশনের মতোই যেভাবে করতাম, 5 নিচে 2, তাহলে 5 কি, তাহলে কটা লিখতে হবে, 5 ইন্টু 4, এক ঘর কমবে, দুটো হবে, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে নিচে যেটা আছে না, নিচের ফ্যাক্টরিয়ালটা তোমাকে দিতে হবে, নিচের 2 ফ্যাক্টরিয়াল। তোমাকে যদি আমি বলি 10c3, তাহলে তুমি কি লিখবে, 10 এর জন্য 10 9 8, ব্যাস 3টে হয়ে গেল, নিচে 3 আছে 3টে হয়ে গেল বাই, নিচে কিন্তু 3 ফ্যাক্টোরিয়াল দিতে হবে, ব্যাস এটাই তো পারমুটেশনের মতো, বাট এটাতে নিচের ফ্যাক্টোরিয়ালটা পড়বে, ওটাতে পড়ে না, সিম্পল। পারমুটেশন এন্ড কম্বিনেশনের একটা রিলেশন আছে, সেই রিলেশনটা হচ্ছে তুমি যদি এনপিআর এন্ড এনসিআর এর দুটোই পাশাপাশি লাগো, তাহলে তুমি ক্লিয়ারলি বুঝবে যে এনপিআর আর এনপি, আমি যদি বললাম তোমাকে এনপি3 10p3 আর 10c3 কে বড় হবে, তো পিটা বড় হবে, কারণ এখানে একটা এক্সট্রা ভাগ থাকে, ঠিক আছে। এই জন্য আমি ফর্মুলা যদি বলি, তাহলে ফর্মুলাটা হচ্ছে এন পি আর ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এন সি আর, ব্যাস। পি এবং সি যদি দুটোই কোনো প্রবলেমে আসে, তাহলে আমরা এটা দিয়ে সলভ করব, ঠিক আছে। তারপর অঙ্ক করতে করতে আমরা দেখবো কি হচ্ছে না হচ্ছে। চলো আপাতত এটুকু বুঝলেই হবে। কোশ্চেন করি, দেখো 35cn+7 আর 35c4n-2 হলে n মানে কত? মাত্র ভালো করে মাথায় রাখো, যদি ওপরে সেম হয়, c এর ক্ষেত্রে যদি ওপরে সেম হয়, তাহলে নিচেরটাও সেমই আছে, নাহলে কেন সেম হবে? তার মানে এখানে n+7 ইকুয়ালস টু 4n-2, সলভ করো। তাহলে সামনের দিকে আছে 9 ইকুয়ালস টু, এদিকে আসলে 3n, n ইকুয়ালস টু, ঠিক লিখলাম, 4n-2, n+7, n ইকুয়ালস টু 3 হচ্ছে আমার, আমি কি কোশ্চেন ঠিক লিখেছি অথবা অপশন ঠিক আছে? এক সেকেন্ড, হ্যাঁ আমি জাস্ট লিখে নিই। ফোর এন মাইনাস টু, চলো এটা একটা, দ্বিতীয়, আচ্ছা আর একটা তোমাদের ফর্মুলা তোমাদের বলে দেওয়া উচিত, এটা একটা গেল। 2 নম্বর জিনিস, দুটো সমান কখন হবে, ধরো আরেকটা, ধরো 5p সরি সি 5c2 আর 5c3 এর মান সবসময় কিন্তু সেম হয়, মনে রাখবে এটা, ঠিক আছে। 5c2 এবং 5c3 এর মান সবসময় সেম হয়, কি করে বুঝবা? যা এইটা তো ফর্মুলাটা কি অ্যাকচুয়ালি, তো ফর্মুলাটা হচ্ছে যেটা আছে, ধরো 5c2 আছে, ধরো এখানে আমি লিখছি 5c2 আছে,
তো ওপরে 5 নিচে c আর এদের বিয়োগফল কত হয় 3, তাহলে এটাও সেম। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? তার মানে ওই জন্য ফর্মুলাটা অ্যাকচুয়ালি হচ্ছে এটা যে NCR ইকুয়ালস টু NCN মাইনাস হাফ, এই ফর্মুলাটা। তো আমরা নর্মাল ভাবে করে দেখলাম, তো নর্মাল ভাবে করে দেখলাম কি যে না আমাদের নর্মালি যেটা দেখলাম সেটা তো আমাদের মিলছে না, কারণ অপশনের মধ্যে এটা নেই। তাহলে কি বিয়োগফলটা সমান আছে না? কারণ দুটো সমান হতে পারে, হয় এক্স্যাক্টলি সমান হয়ে যাক এরা, আদারওয়াইজ এরা কিন্তু আমাদের হয় এক্স্যাক্টলি সমান হলেও হবে অথবা বিয়োগফলটা সমান হলেও হবে। ঠিক আছে, তাহলে কি হবে দেখো, তাহলে উপায় হচ্ছে যে এই দুটো বিয়োগফল, এইটা আর এইটা বিয়োগফল কত হতে হবে 35। দেখো এই যে এখানে দেখো যে এইটা আর এইটা, এই দুটোর যদি বিয়োগ করা যেত, মানে যোগ করা যেত ইভেন্চুয়ালি, বিয়োগ করা যোগ, এই দুটোর যোগ করা গেলে কত হতো n হতো। তাহলে এটা তুমি ভাবতে পারো যে যোগ করা গেলে হতো n। এই জন্য সেকেন্ড উপায়টা শর্টকাটের জন্য যেভাবে বললাম সেইটা, বাট শর্টকাটের জন্য তোমরা ভাবতে পারো নিচের দুটো যোগ করলে n প্লাস 7 প্লাস 4n মাইনাস 2 যোগ করলে কত হয়, উপরেরটা হয়, ব্যাস। এটা হচ্ছে অল্টারনেট মেথড। তো এইভাবে হতে পারে, যদি মিলে যায় মিলে গেল, অথবা এইভাবে। তাহলে কত হলো 5n ইকুয়ালস টু, এদিকে হচ্ছে 5 গেলে 30 হবে, তাহলে n ইকুয়ালস টু 6। তা 6 অপশনে আছে, তার মানে এটা দিয়ে মিলিয়েছে। ঠিক আছে, 6। নেক্সট পরেরটা, চলো এটা দিয়ে করি। NPR ইকুয়ালস টু 720 আর NCR, দেখো PRC এর মধ্যে ডিফারেন্স আবার, PRC এর মধ্যে রিলেশনটা কি ছিল? NPR ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল R ইন্টু NCR, এটা ছিল ফর্মুলা তো এটাই। তো NPR মানে কত দিয়েছে 720 ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল R ইন্টু NCR, তো NCR মানে 120, কাটাকাটি করে দাও, 120 দিয়ে 6 হয়, তাহলে ফ্যাক্টোরিয়াল R মানে হচ্ছে 6, তার মানে 6 কার ফ্যাক্টোরিয়ালে লেখা যায়? তো আমরা জানি যে 3 ফ্যাক্টোরিয়াল করলে কিন্তু 6 হয়, 3 ইন্টু 2 ইন্টু 1, তার মানে এখান থেকে ক্লিয়ারলি আমার কিন্তু R বেরিয়ে গেল, R হচ্ছে 3। 3 ইজ দ্য কারেক্ট আনসার, অপশন নাম্বার এ। আই হোপ বোঝা গেল। চলো পরেরটা করি। আমরা যেভাবে বি এর করতাম এটা সি দিয়ে, যে আচ্ছা দুটো উপায়ে করতে পারো। উপায় নাম্বার 1 তুমি অপশন টেস্ট করো, উপায় নাম্বার 2 নর্মাল ক্যালকুলেশন যেভাবে করছি সেভাবে করো। এটা বাই NC3 ইকুয়ালস টু 12 বাই 1। আচ্ছা চলো এই পি কে আর সি কে, মানে পিটাকে সিটাকে যেভাবে ভাঙে সেভাবে ভাঙি। দেখো 2n কত আছে, 2n ইন্টু 2n মাইনাস 1 ইন্টু 2n মাইনাস 2, বাই কত হবে নিচে ফ্যাক্টোরিয়াল 3। ঠিক আছে, সিটাকে তো এইভাবেই ভাঙি যে পি এর মতোই, বাট নিচের ফ্যাক্টোরিয়ালটা দিতে হয়। নিচেরটা n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 বাই, কিন্তু দিতে হবে কত নিচের 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 12 বাই 1 মানে 12। ঠিক আছে, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল তো কাটাকাটি হয়ে যায়। ওকে, কমন নিতে পারি, কমন নিব, একদম নেওয়া যায়। কত আছে দেখো, উপরে আছে 2n, তারপর আছে 2n মাইনাস 1, তারপর আছে 2 কমন নিলে n মাইনাস 1। আচ্ছা নিচে কত আছে, n n মাইনাস 1 n মাইনাস 2 ইকুয়ালস টু 12। অনেক কিছুই কাটাকাটি যাচ্ছে যা দেখতে পাচ্ছি, তার মধ্যে সবচেয়ে বেশি তো n এখানে কাটাকাটি গেল, n মাইনাস 1টাও কাটাকাটি গেল, আর এখানে 2 দুগুণে 4 আর ডান দিকে 12 আছে, তাহলে 3 হবে। তার মানে আমার 2n মাইনাস 1 ইকুয়ালস টু কোনাকুনি গুণ করলে 3n মাইনাস 3 দুগুণে 6। তো ব্যাস সেটা এদিকে গেল, এটা এদিকে আসলো, তাহলে এদিকে 5 হয়ে গেল আমার যতদূর দেখতে পাচ্ছি, তাই না? এটা যদি এদিকে নিয়ে যাও তাহলে n হবে, আর এটা যদি এদিকে নিয়ে যাও তাহলে প্লাস 6। হ্যাঁ 5, ঠিক আছে, একদম অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট চলো পরেরটা, পরেরটাকে সলভ করবো। NCR, দেখো NCRটাকে নর্মালি ভাঙলে ভাঙতে পারো, বাট আমি ও শর্টকাট দিয়ে করলে এটা হবে না, কারণ নিচে তো আর তুমি জানো না তো কতগুলো ভাঙবে, 2 4 5 কতগুলো ভাঙবে তুমি জানো না, কতগুলো ভাঙবে। তো নর্মালি যেটা ভাঙি সেটাই ভাঙি, যে ফ্যাক্টোরিয়াল n, নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল r, আর তারপর বিয়োগফল মানে n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল বাই, নিচেরটা কত ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r প্লাস 1 মানে নিচেরটা বাই ওপরেরটা মাইনাস নিচেরটা n মাইনাস r মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল। শোনো তা কাজ করি, কাটাকাটি করি, এটা মানে কত বলেছে না, দেখো n আর n তো কেটে যাবে, তো থাকলো কত দেখো, থাকলো হচ্ছে নিচেরটা একদম উপরে চলে যাবে, r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস r মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল বাই, থাকলো হচ্ছে নিচে r ফ্যাক্টোরিয়াল আর n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। চলো তার নিচে কি লেখা যায়,
দেখো এটাকে উপরেরটাকে কি লেখা যাবে, উপরেরটাকে লেখা যাবে এন সরি আর প্লাস ওয়ান, উপরেরটাকে লেখা যাবে আর প্লাস ওয়ান ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, তাই না? তারপর পরেরটা যেটা আছে ওটা লিখে দিই এন মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। নিচেরটা একটু ঠিক করি, নিচেরটা হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ইন্টু এন মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। একটা একটা করে কমিয়ে দাও, কারণ এটাকে লেখা যায় না সেভেন ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু কত লেখা যাবে, সেভেন ইন্টু সিক্স ইন্টু থ্রি, একটা এই সরি ফাইভ, তুমি কমাতে কমাতে লিখতে পারো, যেখানে তোমার মনে হয় না আমি আর লিখবো না আর ফ্যাক্টোরিয়াল লিখো, বুঝতে পেরেছো? এটাই সেম। আর ফ্যাক্টোরিয়াল কি লেখা যাবে, আর লেখো, তার থেকে একটা কমিয়ে দাও এন মাইনাস আর, এইভাবে। দেখ কাটাকাটি যাচ্ছে তো ডেফিনেটলি যাবে, কত কত যাচ্ছে দেখো, এন আর ফ্যাক্টোরিয়াল উপরে যাচ্ছে আর এখানে এটা যাচ্ছে কাটাকাটি, তাহলে থাকলো উপরে কত আর প্লাস ওয়ান আর নিচে কত থাকলো এন মাইনাস আর। অপশন নাম্বার সি দেখতে পাচ্ছি আমরা, এটাই দেওয়া আছে, বুঝা গেল? চলো পরেরটা করি। দিস ইজ আ ভেরি নাইস কোশ্চেন, খুব ভালো কোশ্চেন এটা। চলো দেখি কি, এন সি আর প্লাস দুটো এন সি আর মাইনাস ওয়ান আছে, তো এক কাজ করি একটা লিখি, এন সি আর মাইনাস ওয়ান প্লাস এন সি আর মাইনাস ওয়ান প্লাস এন সি আর মাইনাস টু। এইবার একটা ফর্মুলা আমি তোমাদের বলি, ফর্মুলাটা কি বলছে, ফর্মুলাটা বলছে যদি এরকম কোথাও থাকে দেখো এন সি আর প্লাস এন সি আর মাইনাস ওয়ান, যদি এরকম কোথাও দেখো তাহলে এটা পরের লাইনে লেখা যাবে, দেখো দুটো উপরে সেম আছে নিচে একটা কম বেশি আছে, তাহলে তুমি সি লেখো, নিচের মধ্যে যেটা বড় সেটা লেখো আর উপরেরটাকে এক বাড়িয়ে দাও, ব্যাস সেটা নিয়ম, ঠিক আছে? এটা হচ্ছে ফর্মুলা। আমরা প্রথম দুটোর মধ্যে এই জিনিসটা দেখতে পাবো, পরের দুটোর মধ্যেও এই জিনিসটা দেখতে পাবো। দেখো সি দুটোর মধ্যেই আছে, উপরে সেম আছে নিচে একটা কম বেশি আছে, তাহলে তুমি সি লেখো, নিচেরটার মধ্যে বড়টা লেখো আর উপরেরটাকে এক বাড়িয়ে দাও, ঠিক আছে? প্লাস পরে দেখো পরেরটা সেমই দেখতে পাচ্ছি, সি আছে উপরে সেম আছে আর নিচে একটা কম একটা বেশি আছে, আর মাইনাস ওয়ান আর মাইনাস টু, বড়টা লেখো নিচে, আর মাইনাস ওয়ান হচ্ছে বড় আর উপরে হচ্ছে এক বাড়িয়ে দিতে হবে প্লাস ওয়ান। আবার দেখো সেম প্যাটার্ন করেছে, সি উপরে সেম আর নিচে একটা কম বেশি আছে, তার মানে সি লেখো, নিচেরটার মধ্যে বড়টা লেখো আর উপরেরটা একটা বাড়িয়ে দাও মানে এন প্লাস টু, বোঝা গেল? তাহলে যদি এটা বোঝা যায় তাহলে অপশনটা একদম ক্লিয়ারলি খুঁজে বের করো, সেটা হচ্ছে অপশন নাম্বার বি। চলো পরেরটা করি। সমান্তর প্রগতিতে থাকে তাহলে এন এর মান কত হবে? সমান্তর প্রগতি আমি একটু বলি, তোমাদের প্রগতি সিলেবাসে নেই বাট মানে পরের সেমিস্টারে আছে, কিন্তু তোমাদের এই টাইপের কোশ্চেন থাকতে পারে। যেমন প্রগতি মানে হচ্ছে প্রথমটা আর শেষেরটার যোগফল, দেখো প্রথমটা এন সি ওয়ান প্লাস এন সি থ্রি, এটার যোগফলটা দ্বিতীয়টা যেটা আছে দ্বিতীয়টার দ্বিগুণ হবে, তার মানে টু ইন্টু এন সি, এটাকে প্রগতি মানে আরও ডিটেলসে যখন প্রগতি পড়বে তখন বুঝবে, বাট আপাতত এত বুঝে নেবে। প্রথমটা প্লাস শেষেরটা ইকুয়ালস টু টু ইন্টু মাঝখানেরটা, এটাকে সলভ করো, সলভ করে উত্তর বলো, দেখো কি হবে ওপরেরটা হিসাবে, কি হবে এন বাই নিচে তো ওয়ান আছে, ওয়ান ফ্যাক্টোরিয়াল তো ওয়ানই হয়, প্লাস পরেরটা কত হয় দেখো তিনটে লিখতে হবে, এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু বাই নিচে কত লিখতে হবে ফ্যাক্টোরিয়াল থ্রি, ইকুয়ালস টু ডান দিকে টু ইন্টু এন ইন্টু এন মাইনাস ওয়ান, নিচে কত লিখতে হবে ফ্যাক্টোরিয়াল টু, ফ্যাক্টোরিয়াল টু মানে টু কেটে গেল, ফ্যাক্টোরিয়াল টু আর টু একই জিনিস। তো এবার হয় সলভ করো এটাকে অথবা তুমি মান বসিয়ে বলে দাও কত হচ্ছে, বুঝতে পেরেছো? আচ্ছা এক কাজ করি এটাকে বাদিক ডান দিকে নিয়ে যাই, তাহলে এন এন প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই নিচে আবার ফ্যাক্টোরিয়াল থ্রি আছে, অপশন টেস্ট করো বেটার আমার মতে, ঠিক আছে? আচ্ছা এক সেকেন্ড, হ্যাঁ তাহলে এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু বাই নিচে কিন্তু সিক্স হয়, এটা ইকুয়ালস টু কত এন ইন্টু এন মাইনাস ওয়ান। তাই কাজ করো অপশন টেস্ট করো, বসে বসে দেখো যে কোনটা মিলছে, যেটা মিলছে সেটাই উত্তর, অথবা তুমি ক্যালকুলেশন করে বের করতে পারো, হোমওয়ার্ক করো, এটা আমার কোনো কঠিন জিনিস দিয়ে দিই তোমাদের যে পারবে না, কমেন্টে জানাও, ঠিক আছে? কি হলো এটা যে এনের জায়গায় প্রথমে পাঁচ বসাও, তাহলে ফাইভ প্লাস ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি বাই এরকম করে বসাও, দেখো বাদিক ডান দিক যেটা মিলছে সেটাই উত্তর, ঠিক আছে? এটা তোমাদের ট্রাস্ট টেস্ট করিয়ে দিই আমি। চলো আর ধরো আমি বসাচ্ছি পাঁচই বসাচ্ছি ধরো, তাহলে ফাইভ প্লাস ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি বাই সিক্স ইকুয়ালস টু ডান দিকে হবে ফাইভ ইন্টু ফোর, তাহলে এটা কাটাকাটি করলে কত হবে দেখো তিন তিন কাটবে, এখানে দুই থাকবে, দুই দুই এখানে কেটে যাবে, তাহলে এখানে দুই থেকে যাবে, পাঁচ দিয়ে দশ পনেরো আর ডান দিকে কত হচ্ছে কুড়ি, তো এটা মিললো না, বুঝতে পেরেছো? তো মিললো না, হবে না, তাহলে সিক্স নাও, তাহলে সেভেন নাও, এইট নাও, দেখো
পরেরটা 16 নম্বর, এক লাইনে উত্তর হবে। চারটা ব্যঞ্জন বর্ণ থেকে দুটো ব্যঞ্জন বর্ণ সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার অপশন, সিলেক্ট করার যেটা শুধু সিলেক্ট করতে বলছে, অ্যারেঞ্জ করতে বলেনি, পরে অ্যারেঞ্জ করার আলাদা ব্যাপার। তো পাঁচটা ব্যঞ্জন বর্ণ থেকে দুটো ব্যঞ্জন বর্ণ সিলেক্ট করতে হবে, তাহলে এই চারটা থেকে, তাহলে C4C2 এবং ইন্টু, আচ্ছা তারপর কি পাঁচটি স্বরবর্ণ থেকে তিনটি, তাহলে পাঁচটা স্বরবর্ণ আছে আমার মধ্যে, তিনটি সিলেক্ট করতে হবে। এইবার যে আমার কাছে টোটাল পাঁচটা সিলেক্ট করেছি, ঠিক আছে, মানে দুটো ব্যঞ্জন বর্ণ আর তিনটে স্বরবর্ণ সিলেক্ট করেছি, বলছে এই পাঁচটা নিয়ে একযোগে এবার শব্দ বের করো, কতগুলো সংখ্যা হবে। এবার যেহেতু পাঁচটা লেটার আছে তাহলে ফ্যাক্টোরিয়াল 5 লিখতে হবে, ব্যাস। এইটা যদি তুমি করতে পারো তাহলেই তোমার অপশন বেরিয়ে যাবে। ঠিক আছে, কত হলো এটা? 4 ইন্টু 3/2 টু ফ্যাক্টোরিয়াল ইন্টু এটা কত হবে? 5 4 3 বাই ফ্যাক্টোরিয়াল 3 হবে এটা, ইন্টু ফ্যাক্টোরিয়াল 5 মানে হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে 4 ইন্টু 3/2 ইন্টু 5 4 3/6, মানে 3 ইন্টু 2 লিখি একবারে কাটবো, ইকুয়ালস টু 5 4 3 2 1, কাটি। 3 আর 2 6, আর এখানে একটা 3 আর একটা 2 কাটো, একটা 3 এখানে একটা 2, নিচের একটা 2 এর সঙ্গে এখানে আরেকটা 2 দেখলাম কোথায়, আচ্ছা বাদ দাও, এখানেই কাটো 2, তাহলে কত কত থাকছে? এখানে থাকলো 6 ইন্টু এখানে থাকলো হচ্ছে কত 20 নাকি, ইন্টু এখানে কত থাকলো, এখানে দেখলে 20 20 দিনে 60 60, তাহলে 6 6 36 36 দিয়ে 72, 7200, বাস 7200 অপশন নাম্বার ডি উত্তর। নেক্সট 19, ভেরি নাইস কোশ্চেন, চলো ঠিক আছে, এটা না, আচ্ছা এটার মানে কত? দেখো এটার একটা ফর্মুলা আছে, NC0 NC1 NC2 এরকম করতে করতে শেষ পর্যন্ত যদি যাই, মানে NCN পর্যন্ত যদি যাই, তাহলে এর ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n, ঠিক আছে, 0 থেকে যদি যাই তাহলে 2 টু দি পাওয়ার n, আর এখানে দেখো কত দেওয়া আছে 256, তাহলে 2 টু দি পাওয়ার n মানেই তো 256 হয়ে গেল তাহলে। আচ্ছা জানো তোমরা 2 টু দি পাওয়ার n 256 মানে কত? 2 টু দি পাওয়ার 8 কে 256 বলে, জানো? 2 টু দি পাওয়ার 7 মানে 128, টু দি পাওয়ার 8 মানে এটা, তার মানে n ইকুয়ালস টু কত হয়ে গেল i, তাহলে এর যদি বেরিয়ে যায় তাহলে 2NC2 মানে হচ্ছে 2n মানে হচ্ছে 16, 8 2 16, তার মানে 16C2, 16C2 কে কি করে ভাঙা যাবে? 16 ইন্টু 15 বাই ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, এটা কেটে দাও, তাহলে 8 হয়, তাহলে 15 8 120 হচ্ছে আমার সঠিক উত্তর, অপশন নাম্বার ই। পরেরটা 13 জন খেলোয়াড়ের একটি দল, একটা ক্রিকেট দল 4 জন বোলার আছে, তো 13 জনের মধ্যে তো 4 জন বোলার আছে, ঠিক আছে, তাহলে টোটাল ছিল 13 জন, তার মধ্যে ব্যাটার কতজন, বলার কতজন? তো 4 জন বোলার, তাহলে ব্যাটার কতজন? 9 জন আছে, সেরা এক কত প্রকারে 11 জনের দল, এবার 11 জনের দল সিলেক্ট করতে হবে, যেখানে অন্তত 2 জন বোলার থাকবে, মানে মিনিমাম 2 জন বোলার তো লাগবেই, 3 জন বোলার হলে ভালো, 4 জন বোলার হলে আরো ভালো, ঠিক আছে, চলো দেখি এবার তাহলে বল সিলেক্ট করি, টিম সিলেক্ট করি। ধরো 2 জন বোলার, তাহলে 2 জন বোলার মানে কি, এই যে 2 জন বোলার, তো 2 জন বোলারের দল কিরকম হবে, যে 9 জনের মধ্যে থেকে তো 9 জন ব্যাটারি সিলেক্ট করেছি, ইনটু 4 জন বোলার থেকে কিন্তু সিলেক্ট করেছি 2 জন বোলার, তবে না হয়েছে, এটা একটা হতে পারে, প্লাস আরেকটা হচ্ছে না না 9 জন, আরেকটা হতে পারে কি 3 জন, 2 জন বোলার, এটা হচ্ছে 2 জন বোলারের 3 জন বোলার, তার মানে 9 জন ব্যাটসম্যান নিলে হবে না, আমার 8 জন নিব, আর তিনটা কিন্তু 4 জন বোলার আছে, ওর মধ্যে থেকে তিনটা নিয়ে নেব। আর কি হতে পারে, 9 জনের মধ্যে থেকে আমি 7 জনকে ব্যাটসম্যান হিসেবে সিলেক্ট করব, আর 4 জন যে আছে 4 জনকে নিয়ে নাও বোলার, অন্তত পক্ষে বলেছে মিনিমাম, ঠিক আছে, তাহলে এইটা বের করতে পারলেই তো হবে। তাহলে এটা কত হলো 1 ইন্টু 4 ইন্টু 3/2, কাটাকাটি করলে বরং এখানে 2 হয়, প্লাস 9C3 9C3, এই সরি 4C3, তার মানে 4 ইন্টু 3 ইন্টু 2 বাই ফ্যাক্টোরিয়াল 3, তার মানে 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল 3, ওই সরি 9C8 তো লিখলামই না, আচ্ছা 9C8টা এখানে লিখে নিচ্ছি, 9C8 9C8 আর 9C1 একই জিনিস, ঠিক আছে, মনে রাখবে 9C8 এটা কতটা, এটা একদম 9C1 এর মতোই না, তারপর নিচেরটা যোগ করলে উপরেরটা পেয়ে যাচ্ছি, তো 9C1 মানে 9 প্লাস 9C7 9C7 মানে হচ্ছে 9C2 এর সঙ্গে সমান, 9C2 এর সঙ্গে সমান, তাহলে 9C2, তার মানে 9 ইন্টু 8/2 মানে ফ্যাক্টোরিয়াল 2, ইন্টু তার সঙ্গে 4C4 মানে 1, ব্যাস ক্যালকুলেশন করো, এটা
তিন দুগুণে 6 হয়, প্লাস হচ্ছে এটা তিন দুগুণে কেটেই গেল, এটা 4 হবে, সরি 4 নং 36, 36 হবে, প্লাস এটা কেটে গেল কত হবে 4, 9 4 36, আবার 36 36, তাহলে 36 36 72 হয়, 72 আর 6 78 হয়ে যাবে, ব্যাস 78। অপশন নাম্বার বি করো। পরেরটা দেখো ফর্মুলা হচ্ছে প্রত্যেকটাতে কি ফর্মুলা, এই যে দেখো এটা ফর্মুলা একটু আগে বললাম, সি সি মিলে গেছে, উপরেরটা সেম আছে, তার মানে নিচেরটার মধ্যে বড়টা লেখো, উপরেরটা এক বাড়িয়ে দাও, প্লাস পরের দুটো সি সি মিলে গেছে, তাহলে উপরেরটা থেকে এক বাড়িয়ে দাও, নিচেরটার মধ্যে বড়টা লেখো, প্লাস পরেরটা, তার মানে সি হচ্ছে কি 3, মানে এই যে বড়টা লেখো আর এক বাড়িয়ে দাও 9, প্লাস এরকম করতে 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 কত দূর যাবে শেষেরটা, এই যে সি এর বড়টা লেখো মানে 8, আর তার সঙ্গে হচ্ছে উপরে এক বাড়িয়ে দাও মানে 9, ঠিক আছে, এটা হলো। এবার দেখো এটাকে আমি দারুণ করে সাজাচ্ছি, সেটা কত, আমি একটা যোগ করে নিচ্ছি, এটা তো হলোই তাই না, 9C0 একটা যোগ করে নিলাম, আর একটা আমি যোগ করে নিলাম 9C9, যোগ করে নিলাম ইচ্ছা করে, তাহলে এটা যোগ করলাম যেহেতু, তার মানে বিয়োগ করে লিখতে হবে, 9C0 মাইনাস সরি প্লাস 9C9, এই দুটো। প্রথম যে এই টোটাল অংশটা, এটা একটা ফর্মুলা পড়ে, ঠিক আছে, এই যে NC1 NC2 করে, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, তার মানে 2 টু দি পাওয়ার 9 হচ্ছে ফর্মুলা, মাইনাস এখানে দেখো 9C0 এর মানে কত, 9C0 মানে হচ্ছে 1, প্লাস 9C9 এর মান কত 1, তাহলে কত হলো 2 টু দি পাওয়ার 9 মাইনাস 2, এটা হচ্ছে উত্তর, অপশন নাম্বার সি আমরা দেখতে পাচ্ছি এটা, ঠিক আছে। তো ব্যাস এই ছিল আমাদের পারমুটেশন কম্বিনেশনের ক্লাস। আই হোপ ক্লাসটা ভালো লাগলো, এবং এই ক্লাসটাই যদি বারবার করে তুমি দেখো, তাহলে যেই টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে সলভ হয়ে যাবে, ঠিক আছে। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট সেমিস্টারের ক্লাসে, অ্যান্ড তোমাদের পরীক্ষার জন্য সবাইকে বেস্ট অফ লাক।